সুদীপা চট্টোপাধ্যায় কিছুদিন আগে ইউটিউবে শুরু করেছে নিজস্ব কুকিং শো। নতুন এই অনুষ্ঠানের নাম সুদীপার সংসার। এই অনুষ্ঠানে তিনি দুই বাংলার বিভিন্ন রান্নার পদ তুলে ধরেন দর্শকদের কাছে। ঈদের আগে সেই কারণে সুদীপা পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশেও। তখন সুদীপাকে দেখা গিয়েছে ওপার বাংলার একটি টেলিভিশন চ্যানেলের রান্নার অনুষ্ঠানে অংশ নিতে। সেই অনুষ্ঠানেই রান্না করা হয় গরুর মাংসের কোফতা। সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর তারপর থেকেই চলছে নানা রকম চর্চা। আর এই অনুষ্ঠানটি অবশ্যই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন সুদীপা। এই অনুষ্ঠানে বাংলাদেশি সঞ্চালিকা সুদীপাকে বলেন, তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসাবে তোমায় রান্না করে খাওয়াবো। তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা। এই এপিসোডটি বাংলাদেশের টিভি চ্যানেলে সম্প্রসারিত হয়েছে। তবে সুদীপার এই কাজে অনেকেই রুষ্ট। হিন্দু হয়ে গরুর মাংসের পথ প্রচারের বিরোধিতা করেছেন অনেকেই। একটানা 9 বছর জি বাংলার বিখ্যাত রান্নাঘর নামক কুকিং শোয়ের হোস্ট ছিলেন সুদীপা। কিছু মাস আগে জি বাংলা এই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেয়। তার কিছুদিন পর ফের একটি কুকিং শো চালু করে জি বাংলা। তবে এই অনুষ্ঠানে আর ডাক পাননি সুদীপা। নতুন এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে নেওয়া হয়েছে গৌরব এবং ঋদ্ধিমাকে। তারপর সুদীপা নিজের একটি ইউটিউব চ্যানেল খোলেন। এই অনুষ্ঠানের কাজের জন্য সুদীপা কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে সেখানকার একটি কুকিং শোয়ে অংশ নেন। সেখানে সুদীপা নিজে তৈরি করেছিলেন কলকাতা স্টাইলে গন্ধরাজ স্বামী কাবাব। কিন্তু এই অনুষ্ঠানে সুদীপাকে কিন্তু গরুর মাংসের কোফতা খেতে দেখা যায়নি। সুদীপা জানান যে অনেক মানুষই বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন। এর আগে এটা আমি দেখেছি। তবে তারা কেউই সত্যটাকে জানতে চায় না। কেউই দেখেনি নিজের চোখে। যতজন এই নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করছেন তারা জানেনই না পুরো ব্যাপারটা কি। আমি না গরুর মাংস খেয়েছি, না গরুর মাংস রান্না করেছি। আমি গিয়েছিলাম কোরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে। তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস। কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই। আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মাচরণে বাধা দিতে পারি না, এটা আমার মত। আমার সামনে তারিন জাহান একটি রান্না করেন, যিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, বর্তমানে টলিউডেও কাজ করছেন। উনি প্রথমে বলেন, আজ আমি তোমার জন্য বানাবো গরুর মাংস। পরের মুহূর্তেই নিজেকে শুধরে নিয়ে তিনি বলেন, দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা। তিনি আরও বলেন যে সবথেকে খারাপ লাগছে যে আমার ছোট্ট অবোধ 5 বছরের শিশুকেও তারা অশ্লীল ভাষায় আক্রমণ করতে ছাড়ছে না। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, একজন হিন্দু অতিথিকে ডেকে কেন গরুর মাংস রান্না করা হলো ওই চ্যানেলে? কেন সাবধান হলেন না নির্মাতারা?